নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের যা যা ঘটতে চলেছে, যা যা হতে চলেছে, ভালো দিক খারাপ দিক, এই সবকিছু নিয়েই আমার আজকের এই বিশ্লেষণ। আমি যদি খুব ভালো মতন রবিকে লক্ষ্য করি, কেননা সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, সূর্য। এই সূর্যের প্রথম কাজ যেটা, 1 থেকে 12 পর্যন্ত আমাদের যে 12টি ভাব রয়েছে, রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 12টি দিককে। এই সূর্য যেই যেই ঘরকে প্রভাবিত করে ফিজিক্যালি বা ভাইব্রেশনের মধ্যে দিয়ে, সেই সেই ভাব অর্থাৎ আমাদের জীবনের সেই সেই দিকগুলো ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়, কখনো স্টেবল হতে চায় না। সূর্যের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, সূর্য যদি কখনো অত্যধিক পাওয়ারফুল হয়ে যায় পজিটিভ অর্থে, তখন আমার মধ্যে আমিত্বের প্রভাবটা মারাত্মক রকমের জেগে ওঠে। এই আমিত্বের প্রভাব থেকে ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যায়, ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যায়, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, তার ফলে অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা কিন্তু সেরকম লক্ষ্য করা যায় না জাতক বা জাতিকার মধ্যে। তখন আমি সর্বস্ব হয়ে ওঠার জায়গা লক্ষ্য করা যায়। কিন্তু পজিটিভ রবি সব সময় আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি করব, যে সিচুয়েশন আমি হ্যান্ডেল করব, এইটা কিন্তু পজিটিভ দিক। ঠিক এই পজিটিভ দিকটা নেগেটিভ হয়ে যায় যখন রবি কিন্তু নিচস্থ বা পাওয়ারলেস হয়ে থাকে। কেননা বারবার ধরে আমি বলেছি, মেরুদণ্ড, আমার আমিত্ব, একজন রাজা, সম্রাট, নেতা, কর্ণধার, তার মেরুদণ্ড মারাত্মক স্ট্রং থাকে। রবির পজিটিভ প্রভাব এই যে আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, আমি লড়বো। কিন্তু আবার সেই তার সাথে সাথে যখন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, তখন আমি যেটা ঠিক বলছি সেটাই ঠিক, আমি যেটা ঠিক মনে করছি সবাইকে সেটাই ঠিক মনে করতে হবে। কেননা রবির পজিটিভ ইম্প্যাক্ট সবসময় আমাকে কিন্তু আমার মেজাজটা, আমার ক্ষমতাটা, আমার স্পর্ধাটা, আমার মনোবৃত্তিটা রাজা, সম্রাট, নেতা, কান্নারির মতন করে দেয়। কিন্তু নেগেটিভ অর্থে কি হয়? মেরুদণ্ড ভঙ্গুর হয়ে যায়। নেগেটিভ অর্থে কি হয়? সেম ইগো, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়। কিন্তু সেক্ষেত্রে অন্যের দ্বারা চালিত পরিচালিত যখন আমি হতে শুরু করি, তখন তাকে বিশ্বাস করতে শুরু করি। আমাদের জীবনে ঈশ্বর, আল্লাহ, গড এর প্রভাব মারাত্মক। কিন্তু ঈশ্বরই সবকিছু করে দিচ্ছেন, আমি কোনো কিছুই করছি না। ঈশ্বর তত্ত্বকে আমি একদম সংস্কার নয়, কুসংস্কার, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠনরীতি করে দিচ্ছি যখন আমার রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স সৃষ্টি হয়। আইডেন্টিটি ক্রাইসিস, আমার আমিত্ব যখন আমার পতনের কারণ হয়, তখন কিন্তু রবি এবং রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট দ্বারা হয়। রবি নিয়ে অনেক অনেক কিছু বিশ্লেষণ করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু মূল যেই কথাগুলো সেই কথাগুলোই আমি তুলে ধরলাম। এখন সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে
রবি সাপেক্ষে যদি লক্ষ্য করা যায়, স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো আমার ফার্স্ট হাউসকে বোঝায়, তাহলে তার প্রভাব 11th হাউস, 12 হাউস এবং 3rd হাউসের মধ্যে কিন্তু পড়ছে। সুতরাং কর্মফলের জায়গায় বা আমি 5%, 10%, 15% সফল হয়েছি, সেটাকে 30%, 40%, 50% এই যে ত্বরান্বিত করার ক্ষেত্রে, এবং আমার মানসিকতা মনোভাবের জায়গাটা 3rd হাউস, আমিত্বের প্রভাব ভয়ঙ্কর রকমের কিন্তু চলে আসছে বাংলার এই নতুন বছরে। এর ফলটাই কি হবে? কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু দেখে 3rd হাউস। আমি সঠিক মতন কিন্তু কমিউনিকেট করতে পারবো না। আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, আমার একটা বিজনেস, সেই বিজনেসে দেখা যাচ্ছে 100 জন কাস্টমার আসতো, কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখন হাজার হাজার কাস্টমার আসছে। তখন অকস্মাৎ আমি কিন্তু আমার যে সিকিউর কাস্টমার, একদম প্রথম থেকে যে কাস্টমার, এমন কোন কাস্টমারের সাথে বা যে কোনো কাস্টমারের সাথেই আমি মিসবিহেভ করে ফেলতে পারি ওভার কনফিডেন্সের দ্বারা। অনেক লাইন আছে, থাকতে হয় থাকুন, নয়তো চলে যান অন্য কোথাও মালটা নিন, এক্সাম্পল টানলাম। এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যায়। এখন আমার আজকের এই আলোচনা করার কারণটা কি? তার কারণটাই হচ্ছে এই সিচুয়েশন, এই মনোভাব, এই মনোবৃত্তি, এই মানসিকতা মনোভাব তুমি সিংহ রাশির জাতক জাতিকা যদি হও, যদি থাকে, ইমিডিয়েট পরিবর্তন করো। তা না হলে বাংলার এই নতুন বছরটিতে যে পজিটিভ ভাইব্রেশন, যে পজিটিভিটি, সেখান থেকে কিন্তু তুমি বঞ্চিত হয়ে যাবে। কেন না? 2nd হাউস কিন্তু বৃহস্পতির দ্বারা অত্যধিক পজিটিভ হয়ে রয়েছে। বৃহস্পতির দ্বারা অত্যধিক পজিটিভ যখন হয়ে থাকে, তখন নতুন নতুন পথ উন্মোচন হয়, এবং বৃহস্পতি 3-9 কানেকশনের মধ্যে দিয়ে যখন 9th হাউসকে উচ্চস্থ করে, লাক ফ্যাক্টর সংযোগ মারাত্মক রকমের কিন্তু কাজ করতে শুরু করে। কিন্তু আমি 1000 জন কাস্টমারের জন্য আমার সিকিউর 5 জন কাস্টমারের সাথে খারাপ কথা বলে অন্য কোথাও পাঠিয়ে দিলাম, সেটা বিজনেস এথিক্সের মধ্যে কিন্তু পড়ে না। প্রত্যেকটি কাস্টমার হচ্ছে লক্ষ্মী, তাকে যথার্থ মূল্য দাও, মর্যাদা দাও। অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে লুস্টক করি আমি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে করব বাংলার এই নতুন বছরটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, কর্ম তো ফ্যাক্টরি, কর্ম তো করতেই হবে, কিন্তু সংযোগ লাক ফ্যাক্টরও মারাত্মক ভাবে কিন্তু আমার কর্মকে প্রভাবিত করবে। তার ফলে আমার উন্নতির জায়গাটা, সফলতার জায়গাটা, জয়ী হবার জায়গাটা, বিপুল অর্থপ্রাপ্তির জায়গাটা বহুগুণ বেড়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? ওয়েস্ট অফ মানির জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন না? কন্যা এবং কন্যার অধিপতি গ্রহ বুধ, এবং সেই বুধের রিফ্লেকশন যদি দেখা যায়, তাহলে সেই বুধ কোথায় বসে রয়েছে? সেই বুধ কিন্তু শনির ঘরে বসে রয়েছে। টেরিফিক পজিটিভ বুধ এবং শনির কম্বিনেশন। কিন্তু 2nd হাউসে আমার যখন ফিজিক্যালি বৃহস্পতির ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, বুধ এবং বৃহস্পতি স্ক্যাটার্ডলি মুভ করায়, হ্যাপাজার্ডলি মুভ করায়, অ্যাজাম্পশনের উপর সিদ্ধান্ত গ্রহণ করি। কেউ কিছু যদি বলে যে না এটা ঠিক করছেন না, সম আলোচনা সমালোচনা হয় না। কেউ কিছু বললেই ও আমার খারাপ চাইছে, তার মানে আমার ভালো চাইছে না, এই মানসিকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কেবল ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তা নয়, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস, এবং আমার যে পরিশ্রম, সেই পরিশ্রমটাও অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বুধ মঙ্গলের কানেকশন, আবার শনি বুধের কানেকশন,
আবার যদি শনিকে দেখা যায় খুব ভালো মতন বৃহস্পতির ঘরে উচ্চস্থ হয়ে এবং সমসপ্তমে বৃহস্পতির দ্বারা ভাইব্রেশন ক্রিয়েট হয়, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা সঠিক মতন হয় না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদিও আমি পরবর্তীকালে সেই ক্ষেত্রে আসব, সন্তানকে প্রশ্রয় দেবার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সন্তান কোনো ভুল কাজ করলে তাকে শাসন করা বা রেকটিফাই করে দেওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি সিংহ রাশির জাতক জাতিকাদের কেবল আনন্দ দেওয়ার জন্য এই প্রেডিকশনটি করছি না। আমি একজন প্রেডিক্টর, আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রচুর ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন এবং আমার যে প্রবল কর্ম করা সেটাও কিন্তু ওয়েস্ট হয়ে যাবে বা ভুল পথে পরিচালিত হয়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। বুধ বৃহস্পতির অবস্থান সেকেন্ড হাউস 9-3 কানেকশনের মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 6 নম্বর ঘরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। শত্রু বানিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার কর্মস্থানে প্রচুর গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার পরিচিত কাছের মানুষ, বিশ্বস্ত মানুষ গুপ্ত শত্রুতার জায়গায় চলে যাচ্ছে। কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ থাকছে না সেই কারণের জন্যই। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, রবির যে অবস্থান শনিকেও ভাইব্রেট করছে। তাহলে কি হয়ে যাবে, আমি দেখা যাবে কেউ কিছু আমার সম্পর্কে বলছে, আমি ওভার রিয়াক্ট করতে শুরু করলাম, রেসপন্স আমি করছি না, আমি কখনো চিন্তা ভাবনা করছি না, আমি তো কখনো আমার কর্মে ফোকাসড করছি না। কেন না, লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাবার জন্য দেখা যাচ্ছে আমি সফল হচ্ছি, আমার বিজনেস ভালো চলছে, কিন্তু আমার যে মেন্টালি ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন নেগেটিভ হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। কেউ কোনো কথা বলছে, আমি কিন্তু সেটাকে কখনো ইগনোর করছি না। হাজার হাজার মানুষ হাজার হাজার কথা বলতেই পারে, আমি তখন কি করছি, ওভার রিয়াক্ট করতে শুরু করছি। প্রয়োজন যেটা বাংলার এই নতুন বছরে, আমি রেসপন্সও করব না, আমি শুধু আমার কাজটা করে যাব, যে যা বলছে বলুক। তার কারণ 6th হাউস যখন 8 হাউসের কানেকশন, 8 হাউসের সাথে কানেক্ট করছে, বুধ শুক্রের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেই জায়গাটা, এবং শুক্রের অবস্থান যদি দেখা যায় শনির দ্বারা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, তাহলে আমার শত্রুরা কিন্তু কোনো কিচ্ছু করতে পারবে না। আমার শত্রুরা শত্রুতা করছে বা আমাকে নিয়ে স্টোরি বানাচ্ছে, আমাকে নিয়ে ভুলভাল কথা বলছে, শুধু আমাকে উত্তপ্ত করাবার জন্য, নাচার জন্য আমিও পুতুলের মতো নাচতে শুরু করলাম। এই দিকটায় ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, আমি আজকের দিনে চ্যালেঞ্জ করে দিলাম যে বাংলার এই বছরটিতে সার্ভিস তারাই পাবে যারা সার্ভিস পাওয়ার জন্য দিনরাত এক করে দিচ্ছে। বৃহস্পতির কানেকশন, আমার ভেতরের যে নলেজ, সেই নলেজের দ্বারা সফলতাকে বোঝায়। তাহলে এক্ষেত্রে কোনো মতেই কিন্তু ফ্লুকে বা কোনো মতে হঠাৎ করে পেয়ে গেলাম, আরে পাওয়ার কথা ছিল না পেয়ে গেলাম, কখনো সম্ভব নয়। যদি না সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, যে সফলতাটা চাইছো সেই সফলতার উপযুক্ত তুমি হচ্ছ। সফলতার উপযুক্ত হওয়া, সফলতাকে জয়ের রূপে রূপান্তর ঘটানোর জন্য পরাজিত হওয়াও ভীষণ প্রয়োজন। সেই মানুষটাই জয়ী, সেই মানুষটাই ফাইটার যে একবার পরাজিত হয়ে গেল। সো কল্ড, আমি যদিও পরাজয়কে মানি না, স্বীকার করি না, নয় যেত নয় শেখো, হার বলে কিছু হয় না। কিন্তু যখন আমি পারলাম না, আমি হেরে গেলাম, পারলাম না, রুট চেঞ্জ করে ফেললাম বা সেই জায়গা থেকে ফিরে চলে এলাম, এই জায়গাটাও কিন্তু আসতে পারে। কেননা সফলতা এত ইজিয়েস্ট ব্যাপার নয়, একবার এক্সাম দিলাম, একবারই আমি চাকরি পেয়ে গেলাম। যারা লেগে থাকবে, আমি আগেও বলেছি, আমার
অন্তত মানে 100-র অধিক স্টুডেন্ট এরকম রয়েছে, তাদের ধরে ধরে আমি নাম বলতে পারি। আমি কি বলি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15 মাসের মধ্যে নেগেটিভিটি অফ হয়ে যায়। তারা 1 বছর, 2 বছর, 2.5 বছর, কেউ কেউ 3 বছর সংঘর্ষ করে গেছে, কখনো বলেনি আমার তো নেগেটিভিটি অফ হয়ে গেছে, আমি কেন সার্ভিস পাচ্ছি না। কিন্তু আলটিমেট তারা সার্ভিস পেয়েছে, এবং যতক্ষণ যতদিন না পেয়েছে আমি তাদের সাথে ছিলাম। তার কারণ আমি নেগেটিভিটিটা অফ করে দিতে পারি, কিন্তু পরীক্ষায় যে বসছো সেখানে পাস করা, ভাইভাতে, এইগুলো কখনো, এইগুলোর মধ্যে তো আমি সেখানে ভাইবা বা এক্সাম দিচ্ছি না। তাহলে আমি যখন পরাজিত হচ্ছি মনে করছি, আমি আমার স্টুডেন্টদের বুঝিয়েছিলাম কেন আত্মসমালোচনাটার প্রয়োজন, স্ক্রুটিনির প্রয়োজন, হলো না বলে ফিরে চলে গেলাম না। দেখা গেছে তাদের ভুল আছে, প্রচুর ভুল আছে, রেকটিফাই করতে করতে। অনেকে আছে এরকম, একবার পারলো না আর আমার সাথে যোগাযোগই করলো না, এরকম যদিও খুব সামান্য, কিন্তু প্রায় 98-99% তারা একবার চেষ্টা করেছে, 2বার চেষ্টা করেছে, তারপর তাদের স্পেসিফিক ভাবে আমি বলে দিয়েছি এই ট্রেডে এই দিকে তুমি চেষ্টা করো, করেছে, এবং তারপর বিপুল সফলতা লাভ করেছে। এটা কিন্তু কেবল ওই 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর নয়। তোমরা যদি আমার অনুষ্ঠান দেখো, টেলিভিশনেও প্রচুর অনুষ্ঠান হয়, সেখানেও কিন্তু 51 বছরের একটা মানুষ বলেছে যে আমি 5 বছর পর কাজ পেলাম। এবং এই কথাটাও কিন্তু সে বলেছে যে আপনি আমাকে কত বকেছেন, আপনি আমাকে কত মেরেছেন। এটা আন্ডারলাইন করে দেওয়ার মতন। কেন, কিসের জন্য, কিসের জন্য তাকে বকতে যাচ্ছি? মারামারি কি আর ওরকম করে? কিন্তু কিসের জন্য? তার কারণ সফল হওয়ার জন্য। যখন তারা ঝিমিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পারবো না বলে মনে করছে, তখন তাদেরকে পারবি, তোর দ্বারাই সম্ভব, এটা আমি বুঝিয়েছি, এবং তারপর পেরেছে। হাজার হাজার, লক্ষ লক্ষ স্টুডেন্ট আজকে আমার সফল, লক্ষ লক্ষ স্টুডেন্ট পৃথিবীর চারিদিকে তারা ছড়িয়ে রয়েছে। তাহলে এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। প্রচুর সফলতার জায়গা এই বছর লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি কোনো একটা এক্সাম দিলাম, ব্যর্থ হয়ে গেলাম, তার মানে বোধহয় এই দিকটা আমার নয়। আচ্ছা, আমার কি ব্যবসা হবে, চেঞ্জ করে ফেললাম, আর কর্ম নয়, সার্ভিস নয়। তারা জীবনে কোথাও সফল হতে পারবে না। যেই মানুষটা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো কত লড়াই তারা লড়েছে, কতবার তারা হেরেছে, কতবার তারা কেঁদেছে, কতবার মুখ দিয়ে তাদের রক্ত উঠেছে, কিন্তু তারা থেমে যায়নি। Success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success. সফলতা কোনোদিন একবারে আসতে পারে না, কারোর ক্ষেত্রে আসেনি, আসতেই পারে না। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, আমি যদি বিজনেসের ক্ষেত্রটা লক্ষ্য করি, তাহলে শুক্রের অবস্থান অত্যন্ত জোরালো হয়ে রয়েছে, জোরালো হয়ে রয়েছে, এবং বিস্তার লাভ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 10th 5th কানেকশনের মধ্যেও শুক্রের ভাইব্রেশন আছে, এবং শুক্রের ভাইব্রেশন রাহুকেও পজিটিভ ভাবে যখন হিট করছে, নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে বাংলার এই বছরটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক। আমি একটা বিজনেস করছি, সেটাকে এক্সটেন্ড করব, টেরিফিক। আমি একটা বিজনেস করছি, সেখানে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসব, ইনক্লুড করব, টেরিফিক। বাংলার এই নতুন বছর এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু শুধু বিজনেস ক্ষেত্রে নয়, আমার কর্মক্ষেত্রেই শত্রুতা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যাহা বলিব সত্য বলিব, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, শত্রুতা সৃষ্টি করছি কিন্তু আমি, তার কারণ আমার কমিউনিকেশনের মধ্যে আমি যা বলছি সেটাই ঠিক, আমি সব জানি, এই মানসিকতাটা কিন্তু মারাত্মকভাবে ইমপ্লিমেন্ট হবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি 4th হাউসকে 1 2 3 4, এখন যদি 4 নাম্বার ঘরটাকে খুব ভালো মতো লক্ষ্য করা যায়,
তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেননা 4th হাউসে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার বাড়িতে যারা যারা রয়েছে তাদের সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট আমি করতে পারছি না। আর অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এটা কিন্তু আমার বিশেষ করে কর্মক্ষেত্রে এবং আমি যখন আমার ব্যক্তিগত জীবনের জায়গাটাতেও দেখছি, সেখানে অপোজিট সেক্সের সাথে আমি কোরিয়াল রিলেশন ক্রিয়েট করতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়াও আমার কাছের মানুষজনদের সাথে আমি কোরিয়াল রিলেশন ক্রিয়েট করতে পারছি না, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। কেমন মারাত্মকভাবে লক্ষ্য করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা বোঝা যায়। আমি অহেতুক চাপ নিলাম। 169 কানেকশন, 159 কানেকশন, দুর্ভাগ্য যোগের যেই ইমপ্লিমেন্ট, দুর্ভাগ্য যোগের রেসপন্সটা যেটা আসে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি অহেতুক চাপ নিচ্ছি, অহেতুক টেনশন করছি, অহেতুক ভাবছি। এই অহেতুক ভাবার জন্য অহেতুক চাপ বৃদ্ধি হয়ে অহেতুক মেন্টাল ড্যামেজ আমার হচ্ছে। এবং তারপর দেখা যাচ্ছে আমি না কমফোর্ট জোনে থাকছি না, সারাক্ষণ ধরে আমার কি হবে, কিভাবে এই হবে, কিভাবে তাই করব, আমার সন্তানের কি হবে, আমার স্বামীর বা আমার স্ত্রীর কি হবে, আমার মায়ের কি হবে, আমার বাবার কি হবে, আমার সন্তান তো বললাম। এইগুলো চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আমার যে আনন্দের জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে, আনন্দের জায়গাটা আমি পাচ্ছি না, স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমার আসছেই না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট আমি যদি খুব ভালো মতন চন্দ্রের কানেকশন লক্ষ্য করি, আমি আগেও যেটা বলেছি, চন্দ্র বৃহস্পতির গুড রিফ্লেকশন, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটা কিন্তু আমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হই, যে সফলতা চাইছি তার জন্য আমি কিন্তু পরিশ্রম করব। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, পরিশ্রম তো করছি, কিন্তু যে সফলতাটা চাইছি সেই সফলতার জন্য পরিশ্রম করে প্রথমবার যদি ড্যামেজ হয়ে যায়, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়, আমি কিন্তু কুইট বা গিভ আপ করে নিতে পারি, আমি কিন্তু লাইন চেঞ্জ করে নিতে পারি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস, এটা কিন্তু ডেফিনিট ভাবে হতে হবে। 4th 5th কানেকশন কিন্তু 12 কে হিট করছে। তাহলে সন্তান ভুল কোনো কিছু করলে সন্তানকে রেকটিফাই করে দাও। সন্তান ঠিক করছে, ওই ঠিক, ও যেটা করছে সেইখানে ইন্ধন যোগাচ্ছি, কখনো যেন না হয়। কেননা ভুল যখন কোনো কিছু করছো, ভাবছো ভুল, ভুল মানে মনে তুমি তো মনে করছো ঠিক করছো, তুমি তোমার সন্তানের উপর ইমপ্লিমেন্ট করছো, বা সন্তান কোনো ভুল করছে তাকে সাপোর্ট করছো। মনে রেখো, যখন অপোজিট দিক থেকে ধাক্কা আসবে তখন কিন্তু তুমি নিজেকে সামলাতে পারবে না, তখন কিন্তু উড়ে বেরিয়ে চলে যাবে। তাই জন্য আগে থেকেই কিন্তু কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। কেমন ভীষণ প্রয়োজন। ব্যক্তিগত জীবনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বাংলার এই নতুন বছরটিতে কিন্তু, যদিও আমি মানে পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না, কিন্তু প্রেডিকশন আমি করছি না, আমি বলছি যারা পলিটিশিয়ান, যারা নেতা, হাই প্রোফাইল নেতা, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর বাংলার এই নতুন বছরটি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর, ইনভেস্টরদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর আমি কিন্তু দেখতে পাচ্ছি। যেটা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা কম পুঁজিতে যারা বিজনেস করছো, তাদের ক্ষেত্রে একদম গোল্ডেন বছর, গোল্ডেন ইয়ার আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। যেমন গোল্ডেন ইয়ার, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এদের কিন্তু বেশ পজিটিভ গ্রহের অবস্থান রয়েছে। আমার ভুলটা কি হচ্ছে বুঝতে পারবো, নতুন করে আবার শুরু করা, আমি হারবো না, আমাকে ভালো স্টুডেন্ট হতেই হবে, এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো, সিএ, হ্যাঁ কমার্স রিলেটেড, সিএ, কস্টিং, এইগুলো নিয়ে যারা পড়াশোনা করছো, টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি।
শিক্ষকতার জন্য যারা তোমরা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কর্পোরেট দুনিয়ায় পা রাখতে চাও, তার জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো, টেরিফিক আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। টেরিফিক, গবেষণা রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড, টেরিফিক আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। কেমন? প্রেমের ক্ষেত্রে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, মঙ্গলের যে অবস্থান, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম আমি হয়তো করছি, কিন্তু প্রেম থেকে আঘাত পাওয়ার জায়গা বা ভুল কোনো কিছু করে ফেলার জায়গা, ফিজিক্যাল রিলেশনের জায়গাটা অত্যধিক হয়ে যাবার জায়গা, প্রেম করা থেকে ব্লেম পাওয়ার জায়গাটা, অবৈধ প্রেমের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই বছরটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক। যেমন দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা টেরিফিক, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান, ইনফেকশন রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, জীবাণুবাহিত রোগের জায়গাটা, হ্যাঁ আমি যেটা লক্ষ্য করি, শ্বাস প্রশ্বাস বা দম নেওয়ার রিলেটেড প্রবলেমের জায়গাটা, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক হওয়ার জায়গাটা, পেট রিলেটেড প্রবলেম হওয়ার জায়গাটা, কোষ্ঠকাঠিন্যতার জায়গাটা, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটা, এবং এই গাঁটে গাঁটে ব্যথা, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গা, হাড় রিলেটেড প্রবলেমের জায়গা, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের অকস্মাৎ হঠাৎ করে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, যেখান থেকে রক্ত ঝরলো, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সুগার প্রেসার যদি থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। দেখবে 3-9 কানেকশন, তো দেখবে খিদে পেয়েছে, খেতে বসে আর খেতে ইচ্ছে করছে না, বা দেখা যাচ্ছে খুব ভালো শুদ্ধ খাবার খাচ্ছি তবুও ডাইজেস্ট হচ্ছে না, অম্বলের মতন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, আমি আবার বলছি, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শির জায়গায় গুপ্ত শত্রুতার জায়গা। তুমি যদি পুরুষ হও তাহলে আমার স্ত্রীর আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুমি যদি স্ত্রী হও, মহিলা হও, তাহলে আমার হাজবেন্ডের আত্মীয় স্বজন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। পশ্চিম দিক এবং দক্ষিণ দিক অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। সেই দিক থেকে সি অক্ষর দিয়ে, এইচ অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, 2 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর, পরিবর্তনশীল বছর, নতুন নতুন চ্যালেঞ্জকে ফেস করার বছর বাংলার এই নতুন বছরটি। শুধু একটা কথাই বলবো, যেতো নয় শেখো, হার বলে কিছু হয় না। যদি কোনো প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়, তাহলে সর্বপ্রথম আত্মসমালোচনা করো, স্ক্রুটিনি করো, ভাগ্যে ছিল না বলে হলো না, সেটা কখনো মনে করো না। আজকের মতন এইটুকুই, নমস্কার।